নিজেদের বরাদ্দ আসন নিয়ে অসন্তুষ্ট ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এছাড়া এনসিপি সহ নতুন কয়েকটি দল জোটের সদস্য হওয়ায় জটিলতা আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় জামায়াত বলছে কোনো দল বের হয়ে গেলেও জোটে প্রভাব পড়বে না। ষড়যন্ত্রের জাল বলছেন জনগণ ভোট দেখ না দেখ ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের পর নানা হিসাব শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। আলাদাভাবে সব দলই নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে। এমন প্রেক্ষাপটে ইসলামী 7টি দল নিয়ে জোট গঠন করে জামায়াতে ইসলামী। এরই মধ্যে বেশ কিছু জনসভাও করেছে এই জোট। সবশেষ গেল ডিসেম্বরে জোটে যোগ দেয় তরুণদের দল এনসিপি। এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আসন ভাগাভাগি প্রশ্নে এই জোটের শরিকদের দ্বিমত প্রকাশ্যে আসতে শুরু করে সম্প্রতি। লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করলেও আসেনি সমাধান। ইসলামী আন্দোলন তাদের জন্য বরাদ্দ করা 35 আসনে সন্তুষ্ট নয়। এরই মধ্যে 268 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে দলটি। সমঝোতা না হলে এককভাবে নির্বাচন করতে নিচ্ছে প্রস্তুতি। যদি কোনো সমঝোতা না হয় তাহলে আমাদের সামনে তো আর কোনো পথ নাই, আমরা 268 আসনেই নির্বাচন করব। আর যদি সমঝোতা হয় তাহলে আমরা জাতির বৃহত্তর স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে আমরা প্রার্থিতা উইথড্র করব, যদি আমরা নিশ্চিত হই যে কেউ ব্যাকডোর দিয়ে কোনো নতুন পরিকল্পনা করছে না। জামায়াতের নীতি নির্ধারকরা বলছেন আলোচনার মাধ্যমে শিগগিরই চূড়ান্ত সমঝোতা হবে। তবে কেউ এককভাবে নির্বাচন করলে তার প্রভাব জোটের উপর পড়বে না। ফাইনালি কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এখন এটা আলোচনার পর্যায়ে আছে, যাতে স্ক্রুটিনি চলছে। স্ক্রুটিনিটা ফাইনাল হয়ে গেলে তো একটা সেই দাঁড়াবে, কাকে দাঁড়ায় অবস্থা। এর ফাঁকে আমরা আলোচনা এগিয়ে যাচ্ছে, একটা ডিসিশনে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এনসিপি এবি পার্টি সহ এখন জামায়াতের জোটে দল আছে 11টি। এতে আসন বন্টন নিয়ে জটিলতা আরও বেড়েছে বলেও দাবি শরিকদের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।